সকালের আকাশে নামলো হালকা বৃষ্টি। শহীদ মিনারের সাদা পাথর জুড়ে ছড়িয়ে পড়ল ভেজা পাপড়ির গন্ধ, যেন প্রকৃতিও শোক জানাচ্ছে বাংলা সাহিত্যের প্রজ্ঞাপান লেখক অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলামের চলে যাওয়ায়। বৃষ্টির ফোঁটায় ভিজে আসা ফুলের মালা, ছাতার নিচে নীরব শ্রদ্ধার সারি, সব মিলিয়ে শহীদ মিনার যেন হয়ে উঠেছিল বেদনার এক নিঃশব্দ মিলন মেলা। শনিবার সকালে জাতীয় কবিতা পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই শ্রদ্ধা নিবেদন। সাহিত্যপ্রেমী থেকে শুরু করে শিক্ষার্থী, সব বয়সের মানুষ জড়ো হয়েছিলেন প্রিয় লেখকের প্রতি শেষ ভালোবাসা জানাতে। আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে ওনাকে সম্মান করি। আল্লাহ ওনাকে ক্ষমা করে দেন। আমরা সবাই দোয়া করব ওনার রুহের মাগফিরাতের জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয় তার শ্রেষ্ঠ শিক্ষকদের মধ্যে একজনকে আজকে হারালো। ছাত্র সমাজও তাদের শ্রেষ্ঠ শিক্ষকদের মধ্য থেকে একজনকে আজকে হারালো। হঠাৎ করে চলে যাওয়াটা এইভাবে, মানে অনেক সময় কিছু লোক দেখলে বোঝা হয় এত সকালে মারা যাবে, এরা ওদের এভার লাস্টিং, কিন্তু না, নেচার ইজ ভেরি ক্রুয়েল। কোন সময় কার ডাক আসে, কে কখন চলে যায় বলা খুবই মুশকিল। আমার শ্রদ্ধা রইল এবং দোয়া করি এবং প্রার্থনা করি। উনি মানুষের পক্ষে কথা বলছিলেন। উনি একজন অত্যন্ত উঁচু মানের দেশপ্রেমিক, মানবপ্রেমিক, এবং সেটা ধর্ম, বর্ণ, শ্রেণী, গোত্র নির্বিশেষে উনি সে ভালোবাসতেন। স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য অকৃত্রিম। বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে ওনার বক্তব্য ছিল জনগণ ঘনিষ্ঠ, জনবান্ধব এবং খুবই জনগণের পক্ষে সবসময় উনি কথা বলেছেন। উপস্থিত ছিলেন তার বোন সাইদা সাত্তার বেবিও। ভাইয়ের মরদেহের পাশে দাঁড়িয়ে তিনি চোখ মুছছিলেন বারবার, এক ভাইয়ের প্রতি এক বোনের শেষ বিদায়। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন যেন ওই জাহানে তিনি খুব ভালো থাকেন, যেমন পৃথিবীতে ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে বৃষ্টি ভেজা মিনার থেকে মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজার জন্য। এরপর তাকে দাফন করা হয় জাতীয় বুদ্ধিজীবী কবরস্থানে, যেখানে চিরনিদ্রায় শায়িত দেশের অনেক গুণীজন। 1951 সালের 18 জানুয়ারি সিলেটে জন্ম নেয়া সৈয়দ মঞ্জুরুল ইসলাম ইংরেজি সাহিত্যের ছাত্র ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। পরে কানাডার কুইন্স বিশ্ববিদ্যালয় থেকে আইরিশ কবি ডব্লিউ.বি. ইয়েটসের উপর পিএইচডি করেন। দীর্ঘদিন অধ্যাপনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে। অবসরের পরও থেমে থাকেননি, জ্ঞান চর্চা ও লেখালেখিতে যুক্ত ছিলেন শেষ পর্যন্ত।